আপনি কি জানেন আমরা সবাই প্রতিটি জীবন্ত জীব বা প্রাণীরা আসলে একটু করে আলো ছড়ায়। যদি এই আলো এতটাও ক্ষীণ যে খালি চোখে দেখা যায় না, কিন্তু সেটা বিজ্ঞানীরা খুব শক্তিশালী ক্যামেরা দিয়ে ধরতে পেরেছেন। এই আলো আসে বায়োফোটন নামের ক্ষুদ্র আলো কণার মাধ্যমে, যা আমাদের শরীরের কোষে নানা রাসায়নিক বিক্রিয়ার সময় তৈরি হয়ে থাকে। 2009 সালে এক গবেষণায় বিজ্ঞানীরা দেখেছেন মানুষ আলো ছড়ায়, বিশেষ করে রাতে যখন ঘুমিয়ে থাকে। আমাদের মুখ থেকে সবথেকে বেশি আলো বের হয়, আর এই আলো ছড়ানোর ধরন দিনের সময় অনুযায়ী বদলাতে থাকে। এটা আমাদের শরীরের সার্কেডিয়ান ক্লক বা জৈব ঘড়ির প্রভাবেই ঘটে থাকে। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে শুধু জীবিত প্রাণীই নয়, একটা প্রাণী মারা গেলে তার শরীর থেকে আলো ছড়ানো ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। ইঁদুরের উপর করা পরীক্ষায় দেখা গেছে মৃত্যুর ঠিক পরেই তার দেহের আলো নিভে যেতে শুরু করে। কেন এমন হয়? কারণ আমাদের দেহের কোষের ভেতরে থাকা মাইক্রোকন্ডিয়া যখন শক্তি তৈরি করে, তখন কিছু রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পাইস তৈরি হয়। এই উপাদানগুলো শরীরের প্রোটন আর অন্যান্য জিনিসের সঙ্গে মিলে সেই ক্ষীণ আলো তৈরি করে। কিন্তু প্রাণী মারা গেলে এই প্রক্রিয়া থেমে যায়, তাই আলোও নিভে যায়। গাছের ক্ষেত্রেও এই জিনিস দেখা গেছে। যদি গাছ কেটে দেওয়া হয়, তখন তার আলো কিছু সময়ের জন্য বেড়ে যায়, শুধু সেই অংশে যেটা ক্ষত হয়েছে। এটা থেকে ভবিষ্যতের বিজ্ঞানীরা গাছের স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষা করার উপায় খুঁজে পেতে পারেন। সব মিলিয়ে জীবিত থাকা অবস্থায় আমরা সত্যিই ক্ষীণভাবে আলো ছড়াই, আর মারা গেলে সেই আলো ধীরে ধীরে নিভে যায়। কমেন্টে আপনার মতামত জানান।